আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। জুলুম এই শব্দটি যদিও আরবি শব্দ, কোরআন এবং সুন্নাহর শব্দ, কিন্তু এটি বাংলা ভাষায় এটি ব্যাপকভাবে প্রচলিত। অর্থাৎ এটার বাংলা বলার চেয়ে আরবি বললেই মানুষ বেশি বুঝে। জুলমের যদি বাংলা করা হয় সেটা যে পরিমাণ বুঝবে, তার থেকে আরবিটাই আমাদের সমাজের মানুষ বেশি বুঝে থাকে। অর্থাৎ শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সবাই জুলুম, জালেম এটা বললে সবাই বুঝে। জুলুম মানে হলো অন্যায় করা, অবিচার করা, অত্যাচার করা, অর্থাৎ যার যেই হক তার সেই হক যথাযথভাবে না দেওয়া, এটার নাম হলো জুলুম। জুলুমটা আদলের বিপরীত। আদল মানে হলো যিনি যতটুকু পাওনা তাকে ততটুকু পরিপূর্ণরূপে দিয়ে দেওয়ার নাম হলো আদল, যেটাকে আমরা ইনসাফ বলে থাকি। আর যিনি যতটুকু পাওনা তাকে ততটুকু না দেওয়া, সেটা তার থেকে জোরপূর্বক বা তাকে ভয়ভীতি দেখিয়ে বা তার দুর্বলতার কারণে, বিভিন্ন কারণে হতে পারে, তার হক তাকে যথাযথভাবে না দেওয়া, এটাকে কোরআন সুন্নাহর ভাষায় বলা হয় জুলুম। আদল হলো ওয়াদউশ শাই ফি মাহাল্লিহি, অর্থাৎ যেই জায়গায় যে জিনিস রাখা দরকার সেই জায়গায় সেই জিনিস রাখলে সেটাকে বলা হয় আদল, ইনসাফ। আর যেই জায়গায় যে জিনিস রাখার দরকার নাই, অর্থাৎ নিজ জায়গা ছাড়া অন্য জায়গায় রাখা, সঠিক জায়গায় সঠিক জিনিস না রাখা, সঠিক ব্যক্তিকে সঠিক প্রাপ্য না দেওয়া, এটার নাম হলো জুলুম। কোরআন সুন্নাহর ভাষায় জুলমের ব্যাপারে অনেক কঠিন কঠিন আল্লাহ পাক আযাবের ব্যাপারে, শাস্তির ব্যাপারে কঠিন কঠিন বিষয়, জালেমের ব্যাপারে, জুলুমের ব্যাপারে আল্লাহ পাক আলোচনা করেছেন। সবচেয়ে ভয়ঙ্কর হলো আল্লাহ রাব্বুল আলামিন কোনো মুমিনের উপরে কখনো লানত করেন না। লানত মানে হলো আল্লাহর রহমত থেকে তাকে বের করে দেওয়া। যেমন ইবলিসের উপরে আল্লাহর লানত, ইবলিসের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের লানত অব্যাহত থাকবে। এই জন্য তার নাম ইবলিস। ইবলিস শব্দের অর্থই হলো আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে যাওয়া, আল্লাহর রহমত থেকে বের হয়ে যাওয়া, এটার আরবি ইবলিস। এই জন্য আমরা ইবলিসকে ইবলিস বলে থাকি। আল্লাহ পাক ইবলিসের নাম ইবলিস এই জন্য রেখেছেন। তাহলে ইবলিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হয়। এই লানত যার উপরে বর্ষিত হয় সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রকার রহমত থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়, রহমত থেকে দূরে সরে যায়। আল্লাহর রহমত সে দুনিয়াতেও পায় না, আখিরাতেও পায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে অনেক শাস্তির কথা বলছেন, আযাবের কথা বলছেন, কিন্তু সরাসরি লানত এটা আল্লাহ পাক বলেন না। কিন্তু এই একটা ব্যাপার আছে, জুলুমের বিষয়টি, যারা জুলুম করে এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হয়। নাউযুবিল্লাহ। সূরা হুদের 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন। আলা, আলা মানে ভালো করে জানো, খুব মনোযোগ দিয়ে শোনো। আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন, জালেমদের উপরে, জুলুমকারীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হতে থাকে। জালেমদের উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। তাহলে বোঝা যায় জুলুমটা কত বড় অপরাধ, যে অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জালেমের উপরে লানত বর্ষণ করেন। সহিহ মুসলিমের হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলতেছেন, ইয়া ইবাদি
ইন্নী হাররামতুজ যুলমা আলা নাফসি, হে আমার বান্দাগণ, ইয়া ইবাদি যেখানে বলেন সেখানে আল্লাহর সব বান্দা অন্তর্ভুক্ত হয় না। কাফের মুশরিকও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, কিন্তু তারা স্বেচ্ছায় আল্লাহর গোলামি করে না, বাধ্যগত আল্লাহর গোলামি করে। কাফের মুশরিকও আল্লাহর গোলামির বাহিরে না। অনেকগুলো আল্লাহর গোলামি আছে, তারা ইচ্ছা করলেও না করে উপায় নেই, এজন্য এগুলো তারা বাধ্য হয়ে করা লাগেই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার শিশুকাল থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য তার শরীরে আসতে আছে আল্লাহ দিতেছেন, কিন্তু সে এটাকে থামাইতে পারতেছে না। তাহলে সে তার শরীর বাধ্য হয়ে আল্লাহর হুকুম মানতেছে, কিন্তু সে এটা কোনোভাবেই এটা থেকে ছুটে আনতে পারতেছে না। তাহলে আল্লাহর আনুগত্য তার শরীরও করতেছে। মৃত্যু আসতেছে কাফেরের উপরে, কিন্তু মৃত্যুটা ধরে রাখতে পারতেছে না। তাহলে আল্লাহর হুকুম মানতে বাধ্য হচ্ছে। বাধ্যগত অসংখ্য আল্লাহর হুকুম কাফের মুশরিকও মেনে চলে, কিন্তু স্বেচ্ছায় আল্লাহর আনুগত্য তারা করে না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, ইবাদত যারা স্বেচ্ছায় করে, আল্লাহ পাক তাদেরকে তার নিজের সাথে সম্পর্কযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারিমে আমরা দেখি আল্লাহ পাক জান্নাতি মানুষদের বৈশিষ্ট্য যখন বর্ণনা করেন, তখন আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারাই, রহমানের বান্দা তারাই। এখানে বান্দার সাথে রহমান আল্লাহর সম্পর্কটা সংযুক্ত করে দিয়েছেন। আল্লাহর নামটা যখন সংযুক্ত হয়, তখন এখান থেকে কাফের, মুশরিক, মুনাফিক বাদ পড়ে যায়। শুধু ঈমানদার, শুধু মুমিন মানুষ। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ অর্থাৎ মুমিনগণ, ইন্নী হাররামতুজ যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছি। আমি আমার নিজের জন্য জুলুমকে হারাম করে নিয়েছি। অর্থাৎ আমি যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো বান্দার উপরে, কোনো মাখলুকের উপরে জুলুম করি না। জুলুম আমার জন্য হারাম। আল্লাহ নিজের জন্য নিজে হারাম করে নিয়েছেন যে আমি কারো উপরে জুলুম করি না। জুলুমকে আমার নিজের উপরে আমি হারাম করে নিয়েছি। ওয়াজআলতু বাইনাকুম আয-যুলমা মুহাররামান, তোমাদের জন্য, তোমাদের মাঝে জুলুমকে আমি আল্লাহ নিষিদ্ধ করে দিচ্ছি, হারাম করে দিচ্ছি। ফালা তাযালামু, খবরদার একজন আরেকজনের উপরে কোনোদিন জুলুম করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি নিজে জুলুমকে হারাম করে নিয়েছি আমার উপরে, সুতরাং খবরদার তোমরা নিজেরা একজন আরেকজনের উপরে কখনো জুলুম করিও না। তোমাদের জন্য আমি আল্লাহ এটাকে চিরন্তনভাবে হারাম করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, ইত্তাকুজ যুলম ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। আমার উম্মতরা খবরদার, ইত্তাকুজ যুলুম, জুলুমকে ভয় করো, জুলুম থেকে দূরে থাকো। কারণ ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কারণ জুলুমটা কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে, জুলুমাত হয়ে যাবে। জুলুমাত মানে অন্ধকার। অর্থাৎ কিয়ামতের ময়দানে তোমার সামনে কোনো নূর তুমি দেখতে পাবে না, তোমার সামনে চতুর্দিকে শুধু অন্ধকার, অন্ধকার। মানুষ যখন কঠিন বিপদে পড়ে, তখন তার চোখের দৃষ্টি ঠিক আছে, কিন্তু বলে যে ভাই যেদিকে তাকায় সেদিকে অন্ধকার দেখি। এই অন্ধকার দেখা মানে তার দৃষ্টি নাই, দৃষ্টিশক্তি চলে গেছে তা না। অর্থাৎ কোনো দিক থেকে সে কোনো আশার বাণী দেখে না, কোনো সম্ভাবনা, ভালো কোনো সম্ভাবনা দেখে না। তখন বলে যেদিকে তাকায় সেদিকে অন্ধকারই দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিয়ামতের ময়দানে জুলুমটা জুলুমাত হয়ে যাবে, অন্ধকারে পরিণত হয়ে যাবে। সামনে কোনো আশার আলো, কোনো নূর, কোনো আলো সে সামনে দেখতে পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জালেমের জন্য সবসময় বদদুয়া দিতেন। এমনকি কুনুতে নাযিলার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালেমদের নাম ধরে ধরেও বদদুয়া দিতেন।
তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় দোয়ার মধ্যে বলতেন, আল্লাহুম্মা শুদুদ ওয়াতআতাকা আলাজ জালিমিন। আল্লাহুম্মা শুদুদ, হে আল্লাহ আপনি কঠোর পদক্ষেপ নেন, কঠোরভাবে পাকড়াও করেন আলাজ জালিমিন, জালেমদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় জালেমদের ব্যাপারে এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা শুদুদ ওয়াতআতাকা আলাজ জালিমিন। হে আল্লাহ আপনি জালেমদের উপরে কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করেন, জালেমদেরকে কঠিনভাবে পাকড়াও করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সাহাবীকে কোনো দাওয়াতের কাজে, কোনো রাষ্ট্রীয় কাজে, কোনো প্রশাসনিক কাজে, কোনো জেহাদের ময়দানে যখনই সাহাবায়ে কেরামকে পাঠাইতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ওসিয়ত করতেন। সেই ওসিয়তটা ছিল, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। খবরদার, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের ফরিয়াদ থেকে সবসময় নিজেকে বাঁচিয়ে রাখো। তুমি যে অঞ্চলে যাইতেছ সেখানকার কারো ব্যক্তির উপরে, কোনো মানুষের উপরে, সাধারণ মানুষের উপরে তুমি জুলুম করিও না। জুলুমকে সবসময় ভয় করবা, জুলুম থেকে দূরে থাকবা। কারণ মাজলুমের বদদোয়ার ভিতরে আর আল্লাহ রাব্বুল আলামিনের মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। মাজলুম যখন আল্লাহর দিকে হাত তোলে, যখন ফরিয়াদ করে, তখন আল্লাহর মাঝে আর ওই মাজলুমের মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। অর্থাৎ মাজলুমের বদদোয়াটা, মাজলুমের ফরিয়াদটা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করেন, সাথে সাথে শুনেন। এই জন্য সবসময় সাহাবায়ে কেরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনের গভর্নর বানিয়ে পাঠাইলেন, যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো উপদেশ দিলেন। শেষে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিলেন, শোনো, তুমি সেখানে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের থেকে তোমার যাকাত আদায় করতে হবে, কর আদায় করতে হবে, অনেক কিছু আদায় করা লাগবে। এসব আদায় করার ক্ষেত্রে সাধারণ জনগণের উপরে বিন্দু মাত্র যেন জুলুম না হয়, এইদিকে সবসময় খেয়াল রাখবা। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, যেন কোনো ব্যক্তি জুলুমের শিকারে পরিণত হয়ে সেই মাজলুম যেন তোমার জন্য আল্লাহর কাছে বদদোয়া না দেয়। যদি দেয়, ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, ওই মাজলুমদের বদদোয়াগুলো, ফরিয়াদগুলো আল্লাহর কাছে এমনভাবে কবুল হবে, আল্লাহর মাঝে আর মাজলুমের মাঝে কোনো পর্দা থাকবে না, হিজাব থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মাজলুমের পরিণতি খুবই ভয়াবহ। মাজলুম